এই যে আমাদের এখন এখানে অ্যানির রাত্রিরের বার্থডে পার্টি ডেকোরেশন হচ্ছে, এখনো অন দ্য ওয়ে চলছে সব। এই যে সব বেলুনগুলো সাজানো হবে এগুলো। হ্যাঁ মেশিনে ফোলাচ্ছে না, মেশিনে ফোলালে অনেকটা তাড়াতাড়ি হয়। একটু লাইট খালি দিলে একটা লাইট ওটা লাগিয়ে দেব, বড় লাইট এনে লাগিয়ে দেবো। কি আছে জয়ন্তীদের আছে, কোনো পাঙ্কেলের আছে, নিয়ে আসবি লাগিয়ে দেব। হ্যাঁ এই যে এখানটা একটা লাইটটা দিলে ভালো আসবে আরো। রাত্রিরে যে অ্যানির বার্থডে পার্টি রয়েছে তার প্রিপারেশন হচ্ছে এখন নিচে, যে এখানে সব কাটাকুটি হচ্ছে, ওই দিকটা রান্না হচ্ছে, এই যে এখানে সব জোগাড় চলছে এখন। এটা চাটনি রাম কাটা হয়ে গেছে, আর এখানে এই যে সব আদা রসুন টুসুন ছাড়ানো, ওই যে ওখানে হচ্ছে রান্না। হ্যাঁ আজকে সব চলো অনেক লেট হয়ে গেছে, দাঁড়িয়ে এবার বেরোনো যাক। কি গো ওকে একটা হাতে নিয়ে অমনি তুমি চালাচ্ছ? সো আমি এসে গেছি পার্লারের সামনে, আর অনেকটা লেট করেছি। আমাকে 3:30 করে আসতে বলেছিল, এখন অলরেডি 5টা বাজে। তারপর তাড়াহুড়ো করে যাই আগে ভিতরে, রেডি হয়ে নিই, হয়ে তারপর ভিডিও করছি। রেডি হয়ে আর একদম ভিডিও করার সময় পাইনি। রেডি হয়ে আগে গেলাম অ্যানির কেক আনতে, কেকটা নিয়ে এসে তারপর অ্যানিকে রেডি করালাম, করিয়ে এখন আমি ভিডিও করা স্টার্ট করেছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কাউকে একটা ফোন ধরি, পুরো লুকটা তোমাদের দেখিয়ে দেবো। না দাঁড়াও, এখানে সামনে আয়না আছে, দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর এই যে এখানটা সাজানো হয়েছে। নাম্বার 1টা এই সাইডে রাখা হয়েছে, পরে এই সাইডটা করে দেওয়া হবে। তো এরকম সাজানো হয়েছে। আর মেন যে তাকে তো দেখাতে হবে, তো এসিতে আছে ঘরে, ওর কাছে নিয়ে যাচ্ছি আমি। আর পাড়ার যে ছোট ছোট বাচ্চাদের বলেছিলাম, এখনো কেউ আসেনি, তো পাড়ার বাচ্চাগুলো আসুক, তারপরে কেক কাটিং হবে। এই যে অ্যানি এখন রয়েছে এখানে, সবাই এসেছে, পিসিরা এসে গেছে, মাসি বৌদি, এই যে ওর ঠাম্মু। দেখি 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 ওকে দেখাও দেখাও দেখাও, ওকে দেখাও। এই যে কেন এবার দেখাও, এই যে দেখাও, ওখানে বসিয়ে দাও নাহলে। আমি বসলে গেঞ্জি ধরে রাখি। এ মাম্মা পুরো প্রিন্সেস লাগছে। দেখি দেখি ওইদিকে দাদাকে দেখতে ব্যস্ত। কি হয়েছে? লাইটটা পুরো কি হয়েছে? তো সিরিয়াস কেন? এত সিরিয়াস কেন তুমি? কি হয়েছে? সবাইকে দেখে না বুঝতে পারছে না। হ্যাঁ ওর পাপা রেডি হচ্ছে ওইদিকে, দাও দাও করে দিচ্ছি। ঠিক আছে বস, আমি আসা বলছি। এই দাদা দাদা সঙ্গে একটু খেলো তো, একদম মনে আছে তুই খেলো তো। ছোট বড় কি বাবা পড়ি, এটা সাদা পড়ি। হ্যাঁ সাদা পড়ি, সাদা পড়ি, সাদা পড়ি। না ব্যায়াম করছি না, কি আসবে ওখানে যাবে, আমার কাছে যাবে, কিছু যাবে, গাইতেই যাচ্ছে, গাইতেই যাই, জামা বাড়ি যাই। ভাই বাবা কোথায় যাবে? ওটা নেবে, ওই যে ওইটা হানি করবে। হ্যাঁ
কি সুন্দর না? সবগুলো না কেউ আসবে না, থাক থাক। আমি ভাবলাম আমি চুলটা ভালো করবো, করতেই পারলাম না, ভুলে গেছি। খুব আছে? কালকে যা বৃষ্টি হলো, আমি করো করো ঠাকুর নমো করো, নমো ঠাকুর নম। নমো ঠাকুর নমো, ঠাকুর নমো, ঠাকুর নমো, এই তো নমো ঠাকুর নমো। এই একটা স্টিল ফটো কাউকে দিয়ে তুলিয়ে নে। দীপ এসে গেছে রে, অনেকক্ষণই এসেছে। খোলো ওটা, খোলো হ্যাঁ খোলো, খোলো এটা, খোলো খোলো এটা, খোলো। ও দাদারা কি গল্প করছে দেখছে। সময় কাটাতে হবে। কেমন আছেন ম্যাডাম? এই যে মামা, এই যে দেখি বাবাটা সরো সরো সরো। এটা কাটি চুলগুলি দাও তো, অনেক সেলোটেপ মেরেছে, খুলে যাচ্ছে না। না না এটাই সামনে, পুরোটাই খুলতে হবে মাছ। না 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 টেনে বেরিয়ে যাবে। ফেলে দিবি কেন? হয়ে গেছে আস্তে আস্তে। ওগুলো নেবে, ওগুলো নে। হবে
ঠান্ডা একটা দিবে। এই ঠান্ডা আনতে গেলে তো আমাকে নিতে হবে। পুরো কেক ঠান্ডা। আরে মুখ যাচ্ছে দেখো। কেকটা হয়ে গেছে একদম নরম। না না দুটো নিয়ে না, দুটো তিনটে নিয়ে। আরে দুটো নিয়ে আয়। এই মামা এই ওকে বেলুন একটা কাকিমাকে মুখে দেওয়া হয়নি। মুখটা মুছে দে। এই গাছে এই মুখটা মুছে দাও। এই মামা এই নে। হ্যাপি বার্থডে। খা, তোকে আবার দেয়া হবে। পারবে নাকি? হয়ে গেছে আবার। আমার কেক খাওয়া ছিল তো তুলেছি। ওই যা বুঝা। আজকে অ্যানির সাথে সাথে আরও একজনের জন্মদিন, সেটা হলো অ্যানির ঠাকুমার, মানে মায়েরও আজকেই বার্থডে। তো সেজন্য মায়ের বার্থডে কেকটাও আমরা এখানে পরে অ্যানির কেক কাটিংয়ের পরে কাটিং করলাম। আর মায়ের বার্থডে কেকটা একটু পরেই কাটিং করলাম, কারণ মা না সবার সামনে কেক কাটতে একটু লজ্জাই পাচ্ছিল। তো মায়ের কেকটা পরে আমরা কাটিং করেছি আলাদা করে। স্পেশাল কেক কাটিং। এটা তো হয়ই ছিল, এটা তো হতেই ছিল। আর টাইমিংটা গন্ডগোল হয়ে গেছে, একসাথে দুটো কেক কেকটা বলা ছিল আনতে দেখো। ও কেক এই ওকে এবার জামা প্যান্টটা। সন্ধেবেলা আমাদের কেকের সাথে কিছু স্ন্যাক্সেরও ব্যবস্থা ছিল, যেমন ছিল চিকেন পকোড়া আর পনির পকোড়া। তো এই দুটো পকোড়া আইটেম ছিল, আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। তো এইগুলো ছিল সন্ধেবেলা আমাদের স্ন্যাক্সের মধ্যে। অ্যানির কেক কাটিংও হয়ে গেছে, সবাই মোটামুটি এসে গেছে, সবার কেক পকোড়া ঠোকোড়া স্ন্যাক্স আইটেম খাওয়া হয়ে গেছে। আমি এখন খাচ্ছি হচ্ছে কি একটু জিরা সোডা, আর ভীষণ গরমও লাগছে। আর এখন 10টা মতো বাজে, আর ফার্স্ট ব্যাচ বসেছে আমাদের খেতে নিচে। তো চলো নিচে যাই, গিয়ে কিরম রান্নাবান্না হয়েছে সবাইকে জিজ্ঞাসা করি। কি হ্যাঁ হ্যাঁ বললাম, কেউ বসবে না ওরা এখন। এখানে খাওয়া দাওয়া চলছে আমাদের ফার্স্ট ব্যাচ। কি হয়েছে ডাইনি এখন? এটা তো ভাগ বসেবি, বরফ জমা কিন্তু একদম। হ্যাঁ শর্ট সত্য বলে দিয়েছে। যা দুদিন একদিন বাদে পাবে। এখনো তো খাওয়া শুরু হয়নি, খাওয়া শুরু হোক তারপর আবার আসছি আমি। দেখো হ্যাঁ 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 এত গরম লাগছিল আর পাচ্ছিলাম না, ওর জন্য শাড়ি ঠাড়ি খুলে চেঞ্জ করে এখন নাইটিতে চলে এসেছি। মেকআপ টেকআপ তুলবো, সবাই চলে গেলে তারপর মেকআপ টেকআপ তুলবো। রাত্রিরে বসে বসে সারা রাত আছে, বসে বসে চুল খুলতে হবে, কারণ চুলে প্রচুর কাটা দেওয়া। এই চুলে এখন সহজে খোলা যাবে না, পুরো মাথা ভর্তি ফুল, পুরো প্রচুর কাটা দেওয়া এই চুলে। আর ও ঘুমিয়ে পড়েছে, ওরও ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে, কারণ ওই ড্রেসটা পরেও গরম লাগছিল না, তা ওটা একটু ঝালর মালর আছে, তো খুলে ওকে হালকা ফুলকা পরিয়ে দিয়েছি। এখন এই যে ঘুমাচ্ছে। আর আমার ঘর এখন এই কন্ডিশন, পুরো গিফটে ভরে গেছে, চারিদিকে গিফটের গিফট। যে আমরা এই কজন এখন বসে একটু গল্প করছি, তিন্নি, মা আর আন্টি। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন নিচে একটা ব্যাচ চলছে। এই ব্যাচটা ওঠার পর এই আমরা ঘরে যে কজন আছি আমরাই খাবো। এখানে এখন সেকেন্ড ব্যাচ চলছে, ফার্স্ট ব্যাচ হয়ে গেছে খাওয়া। আমি তখন নিচে আসতে পারিনি, আমি ঘুমানোর জন্য কাজ ছিল, তোকে ঘুম টুম পাড়িয়ে আনলাম। আর এখানে এই যে গরম গরম রাধা বল্লভী ভাজা চলছে। কিরে না ভিডিও করা হয়েছে আমার, রিলস সেরকম আমি রিলস তো করি না, ছোটখাটো একটা দুটো করেছি। ভালো হয়েছে খাওয়ার দাওয়ার?
হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে মেশো। খাবে সবাই, ভালো করে খাবে। বাবা ঠিকঠাক ভাবে খেও। উফ বাবা, এখন পুরো 1টা বাজে, নিচে সব গোছানো টোছানো কমপ্লিট করে এসে এখন ভিডিওটা করছি। আর নিচটা মোটামুটি সব বাসন টাসন সব ওগুলো গোছানো হয়ে গেছে। তো আমি, মামা, বান্টি আমরা সবাই মিলে করলাম। খাওয়ার দাওয়ার খুব একটা বাঁচেনি, মোটামুটি বেঁচেছে, ওগুলোও সব তুলে টুলে এনে রাখলাম ফ্রিজে। তো সবাই খেয়ে গেছে। আর খাওয়ার সময় মোটামুটি ভিডিও করতে পেরেছি। অ্যানিও এদিকে একটু কাঁদছিল, সব মিলিয়ে মিশিয়ে যতটা পেরেছি করেছি। তো খাওয়ার সব ভালো হয়েছে, সবাই খেয়ে বলেছে সব রান্না ভালো হয়েছে। আমি এখনও নিজে খাইনি, তো আমি খাবো দেখি। অ্যাকচুয়ালি না কি বলো তো, এবার খাওয়ার একটা সময় খিদে পায়, তারপরে না খেলে না খিদেটা মরে যায়। তো আমারও আজকে সেম হয়েছে। আমি টুকটাক ওই চিকেন পকোড়া হয়েছিল, পনির পকোড়া হয়েছিল, ওগুলো টুকটাক করে খেয়েছি, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। ওরম খেতে খেতে আমার খিদেটা এখন আর পাচ্ছে না। দেখি খেলে খাবো, এমনি 1টা বেজে গেছে, ভাবছি খাবো না, কালকেই খাবো। তবে হ্যাঁ, সবাই ফিডব্যাক দিয়েছে রান্নাবান্না ভালো হয়েছে। তো অ্যানি এখন ওর দাদু ঠাকুমার কাছে ওই ঘরে রয়েছে। আমার রুমের কন্ডিশন খুব খারাপ, এখন রুমটা যতটা পারবো গোছাবো, পুরোটা গোছানোতেই রাত্রিবেলা পসিবল না, যতটা পারবো গোছাবো। সবার আগে এই মেকআপটা তুলতে হবে। আর দেখো মেকআপটা কিন্তু আমার আজকে খুব ভালো হয়েছিল। মানে আমি সারা দিন, মানে সন্ধ্যের পর থেকে এতক্ষণ মেকআপটা থাকলো, তারপরে তো কাজ করছি আমি, তাও মেকআপটা একদম মানে হয় না যে ম্যাসি হয়ে যাওয়া, সেসব কিছুই হয়নি, সুন্দর আছে। চুলটাও একদম ঠিকঠাকই আছে, খুলে ঠুলে এখন অবধি কিছু যায়নি। বাট এটা খুলতেও আমার 1 ঘন্টা টাইম লাগবে। তো এগুলো করতে লাগবে আমার, তোর জন্য ও দাদু ঠাকুমার কাছে আছে। ও রাত্রিরে অ্যানিকে আজকে স্যারেলাক্স খাইয়েছি, সেরকমভাবে কিছু বানানোর টাইম পাইনি অ্যাকচুয়ালি, তো স্যারেলাক্স খাইয়ে দিয়েছি ওকে। এখন খেলছে, আমি এখন এটা তুলবো, চুলটা পরে রাত্রিরে খুলবো, তুলে ঠুলে ঘরটা একটু ক্লিন করব, করে তারপরে অবশ্যই রেস্ট নেব। সো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আজকে আমার মেকআপটা কিরম হয়েছিল, আমাকে কিরম লাগছিল, সেটাও পারলে একটু কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো।